শক্তিশালী প্রজন্ম আমরা গড়ে তুলতে পারি, সেটার জন্য আমি নিরলস ভাবে পরিশ্রম করে যাব ইনশাল্লাহ। আজকে লালকুঠির এই ঐতিহাসিক স্থানে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি, সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই স্থানটি এটি একটি হেরিটেজ সাইট, আপনারা সকলেই জানেন, এবং এটিকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যেই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশেষভাবে এখানে সহযোগিতা করছে পলাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং এই ক্লাবের সাথে সংযুক্ত সকল কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সহযোগিতা করছেন আমরা যাতে এই হেরিটেজ সাইটটাকে সংরক্ষণ করতে পারি। আজকে আমাদের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কৃষক কার্ড উদ্বোধন করেছেন টাঙ্গাইলে। সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে আমার এলাকার মধ্যে এই অনুষ্ঠান সহ আরো কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আগেই আমি যেহেতু কথা দিয়ে রেখেছিলাম, আমি তাই প্রায়োরিটি দিয়েছি সবার আগে আমার এলাকার জনগণ, যারা আজকে আমাকে ভোট দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে এবং রাজনীতির ময়দানে আমাকে বিগত নির্বাচনে বিজয়ী করে সর্বশেষ আমাকে বাংলাদেশের মন্ত্রীর মর্যাদায় আসীন করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকবো যে আপনাদের সহযোগিতা, আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের দোয়ার কারণে আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি আপনাদের কথা দিতে চাই, আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা আমি নিষ্ঠার সাথে পালন করব। আমাদের এই অঞ্চলের, এই এলাকার অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে এখানকার অবকাঠামো, এখানকার পরিবেশ, এখানকার শিক্ষা সংস্কৃতি সহ এবং স্বাস্থ্যসেবা নানান বিষয়ে কিন্তু আমরা অনেকখানি অবহেলিত, বিশেষ করে পুরান ঢাকার এই অঞ্চলটি। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সমর্থন থাকলে আগামী যে 5 বছরের মধ্যে আমরা এই এলাকায় একটা রেভলিউশনারি একটা উন্নয়ন কার্যক্রম আমরা সেখানে সম্পন্ন করতে চাই। সেখানে শিক্ষা, স্বাস্থ্য সহ সংস্কৃতি, যেটা আমাদের সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ যে কথাটি বলেন যে শিক্ষা এবং সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে, সেটিকে আমরা প্রাধান্য দিয়ে আগামী প্রজন্মকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যাতে তারা মাদক সহ বিভিন্ন যে অপসংস্কৃতি রয়েছে সেগুলোর থেকে দূরে সরে আসে এবং আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী প্রজন্ম আমরা গড়ে তুলতে পারি, সেটার জন্য আমি নিরলস ভাবে পরিশ্রম করে যাব ইনশাল্লাহ। আমৃত্যু আপনাদের জন্য দেশ ও জাতির সেবায় কাজ করে যাব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজক বৃন্দ রয়েছেন, আমাকে প্রধান অতিথি করে এখানে এনেছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত আজকে এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়েছি এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদের অনুষ্ঠানটি উপভোগ করেছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।